ভূতকে শান্ত করতে এখানে এক বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়, যেখানে গ্রামের সকল মানুষ উপস্থিত ছিলেন। এরপর দেখা যায় সেখানে একজন মানুষ উপস্থিত হন, আর সে অনেক রেগে ছিল সেই জলের বানরের উপর। এরপর সে সেই বানরের মূর্তিতে সজোরে লাথি মারে, আর সেই মূর্তিটি নিচে পড়ে যায়। আসলে সে মানসিকভাবে ভেঙে পড়েছিল, কারণ আগের দিন তার ছেলেকে গ্রামের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না অনেক খোঁজার পরেও। এরপর অনেক খোঁজার পর নদীর ধারে তার ছেলের মৃতদেহ পাওয়া যায় মুণ্ডহীন অবস্থায়, যেটি দেখে তার মেয়ে নিজেকে সামলাতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে, আর তিনি ছেলের মৃত্যু শোকে পাগল হয়ে পড়েন। এরপর সেখানে উপস্থিত এক বৃদ্ধ বলতে থাকেন, জলের ভূত ফিরে এসেছে, এবার সবাইকে মরতে হবে। পর তাকে সবাই মিলে ধরে সেখান থেকে নিয়ে চলে যায়, আর সেই বৃদ্ধ বলতে থাকেন, জলের ভূত আমাদের ক্ষমা করো। এরপর সে একটি নৌকা নিয়ে নদীর জলে বিস্ফোরণ করতে থাকে। সবাই তাকে এটা করতে বারণ করে, কিন্তু সে জানায় যতক্ষণ না সে জলের বানরকে হত্যা করতে পারবে ততক্ষণ সে এটা করতে থাকবে। এরপর সে আবার জলের উপর বিস্ফোরণ শুরু করে। এরপর তাকে গ্রামের প্রধান সাহেবের একটি ছোট ঘরে বেঁধে রাখা হয়। এরপর সেখানে তার মেয়ে আসে তার সঙ্গে দেখা করতে এবং তার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু সে জানায় সে খেতে চায় না। এরপর তার মেয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে যখন একা ছিল তখন সে শুনতে পায় কেউ তার নাম ধরে ডাকছে, যেটা শুনে সে ভয় পেয়ে যায় আর এদিক ওদিক খুঁজতে থাকে। তারপর সে সেখানে কোনো কিছু একটা দেখতে পায়, যেটা দেখে সে আরো বেশি ভয় পেতে থাকে। এরপর সে বলে, কে ওখানে? তারপর হঠাৎ সেই জলের বানরটি উপর দিক থেকে এসে তার মুন্ডু চেপে ধরে, তারপর কামড়ে খেয়ে ফেলে। এরপর পরের দিন সকালে যখন তার মেয়ে খাবার নিয়ে আসে, এসে দেখতে পায় তার বাবার মৃত লাশ পড়ে আছে এবং তার মাথা নেই, যেটি দেখে সে মানসিকভাবে ভেঙে পড়ে আর কাঁদতে থাকে।